করি। প্রসাধনী পণ্য কেনাকাটার পর মেয়ে ধরেছে নতুন এক বায়না, শাড়ি ছাড়া যাবে না। তবে ছেলের পলিসি ফাউন্ডেশন বাংলাদেশ মুর্শিদ অঞ্চলের মাসিক এরিয়া মিটিংয়ে আজকে বিনোদনে প্রথমে কিছু আমি আসলে গান এবং এগুলো উপস্থাপনা করি, কিন্তু গান গাইতে পারি না। তাই আমি আজকে আমাদের মিটিংয়ের শুরুতেই, যেহেতু মিটিংয়ের মাঝে বিনোদনে হাসি আনন্দ বিনোদনের দরকার, তাই যেহেতু আমার আন্তরিক ব্যস্ত স্যারের অনুমতি সাপেক্ষে আজ প্রথমে আমাকে সেই উপস্থাপনা বিনোদনটা আলোচ করে সেই অনুসারে আমি আসলে গান গাইতে পারি না এবং গান আমি উপস্থাপনা করি, গান গাইতে পারি না। তাই সেই সুবাদে আমি বলতেছি যে আজকের এই ছোট্ট একটু বিনোদনে আমি আপনার সকলকে নিয়ে যাচ্ছি ঈদের এক বিশেষ মার্কেটে প্রসাধনী পণ্য কেনাকাটার জন্য। এক প্রেমিককে মোবাইল ফোনে বলছে, তুমি একটু আসো না, মার্কেটে যাবো, দুইজনের পছন্দ করে জিনিস কিনবো, এটাই তার বাসনা। তবে কি কিনবে মোবাইলে দিয়েছে ঘোষণা। ছেলেরা আসতে হয়েছে দেরি, এসেই বললো ছড়ি, চলো এবার কেনাকাটা করি। প্রসাধনী পণ্য কেনাকাটার পর মেয়ে ধরেছে নতুন এক বায়না, শাড়ি ছাড়া যাবে না। তবে ছেলের পকেটের অবস্থা ভালো না, তাই ছেলে মার্কেটে থাকতে চায় না। তখন দুইজন এক নিরলার রাস্তা দিয়ে যাচ্ছে, মেয়ে ছেলেকে বলতেছে, আমাকে একলা নিরলা পেয়ে তোমার কি ছোট চাওয়া, আমাকে কিস দিয়ে পূরণ করতে পারো না? আমরা বিক্রমপুরের মানুষ, আমরা এসব চাই না। আমরা শুধু চাই যে গান আর বাজনা। তবে গান আর বাজনা মঞ্চে আমার স্টেজ না থাকার জন্য গান আর বাজনা বন্ধ। এখন আমি এসব রেখে আমি যাচ্ছি এখন এক চুটকি গল্পে। আগে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যখন প্রাইমারিতে বলছিলাম, স্যার প্রাইমারিতে অন্যতম পড়ছিলাম, স্যার বলছিল যে এই আজকালকে কি জানো আমাদের টিএনও স্যার আসবে, আপনারা সবাই বেশ ভালো পরিষ্কার পোশাক পরিষ্কার আসবেন। তখন এই জন্টু সাহেব, তুমি কালকে স্কুলে আসবে না। স্যার কেন? ছাত্র বলছে কেন? তুমি ইংলিশ পারো না। তখন ছুটি দিচ্ছে, ছেলে বাসায় যা কান্নাকাটি শুরু করছে, এতে পুরো টেবিলে কান্নাকাটি করতেছে। এখন ছেলের বাবা গেছে বাজারে, ছেলে বাবা এসে বাজারে পাশের মধ্যে দেখছে আমার ছেলে কান্না করতেছে, কেউ অবাক কারখানা। তা সে বাবা ছেলেকে বলছে, বাবা কান্না করতে কেন? বাবা আমাকে স্যার কালকে স্কুল যেতে মানা করছে। হোয়াট? ছেলে ভাবলো আমার তো স্যার মানা করছে যে আমি ইংলিশ পাই না, বিদায় আমাকে স্কুলে যেতে মানা। তো বাবা তো বললো হোয়াট, হোয়াট একটা ইংলিশ শব্দ। সে হোয়াট 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 করতেছে। এবং ওর বাবা যে তার মার জন্য শাড়ি নিয়ে এসছে, এই শাড়িটা তার পাশের মধ্যে তার মাকে বলতেছে, দেখো তো তোমাদের শাড়ি নিয়ে এসেছে, কেমন লাগছে? তার মা বলছে ফাইন। তো বলছে মা তাকে আমি সন্দেহ করলো ফাইন। এই মুখস্থ করছে হোয়াট ফাইন হোয়াট ফাইন হোয়াট ফাইন মুখস্থ করতেছে। সকালে সে দুইটা ইংলিশ শিখছে, এই মোশানে পোশাক পরে হয় স্কুলের দিকে মোশানে চলে যাচ্ছে। এখন এক উঁচু জায়গায় স্কুলের পাশে যা দেখতেছে এক প্রেমিকে তাকে যাওয়ার সময় বলতেছে, এই তো হোয়াট ফাইন মুখস্থ, এর ফাইন বলতে ও বাই। তখন এ শিখলে কিনা অত টিভি শব্দ হোয়াট ওকে হোয়াট ফাইন হোয়াট ফাইন হোয়াট ফাইন হোয়াট ফাইন এই মুখস্থ করে চলে আসছে এদিকে যে ফাইন। এখন এই সামনে যা দেখছে এক বন্ধু বলছে, তুমি কি ওয়েট করো, আমি টয়লেট থেকে আসি। টয়লেট ইউশন হোয়াট ফাইন টয়লেট হোয়াট ফাইন টয়লেট হোয়াট ফাইন টয়লেট এই মুখস্থ করতে স্কুল যাচ্ছে। যাওয়ার পরে সামনে যা দেখতেছে আরেক বন্ধুদের মধ্যে বাই ওকে, মানে আমি চলে যাচ্ছি। মুখস্থ চারটে ইংলিশ শব্দ মুখস্থ হয়েছে, হোয়াট ফাইন টয়লেট ওকে হোয়াট ফাইন টয়লেট ওকে এই মুখস্থ হচ্ছে। সামনে বেরোচ্ছে হেড স্যার আসছে, আসি থেকে সামনে ঝন্টু সাহেব, এই ঝন্টু সাহেব তুমি এখানে কেন? ও তার বলছে হোয়াট? স্যার বলছে তুমি কিনলে কি মনে করো? তো ফাইন। এই স্কুলে কি পাবো? টয়লেট। গর্ত পেটে বাইরে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।